সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের ধৈর্যের অনেক প্রশংসা করি যে সকাল থেকে প্রায় রাত পর্যন্ত জাতিকে এই মিটিংকে ব্রিফ করার জন্য আপনারা এখানে কষ্ট করে অবস্থান করছেন। আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। ব্রিফিং তো হয়েছে, অনেকেই কথা বলেছেন সেম কথাই প্রায়, যে আমরা সকালে বলেছিলাম প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না। এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। শুধু বিএনপি বলা যায় আর দু একটি ছোট দল তারা এটা বলছে, পরে ওরা চিন্তা করে জানাবে, তাদের সাথে আলোচনা করবে। আর এরপরে যে আলোচনা হয়েছে সেটা মূলত মূলনীতি নিয়েই একটি অংশ, মূলনীতির একটা অংশ নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কমিশনের পক্ষ থেকে 3টি বিষয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির ওইখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। আর 15th অ্যামেন্ডমেন্টের পরে বর্তমানে যেটা হয়েছিল আওয়ামী লীগের পিরিয়ডে যে সংশোধনীটা হয়েছিল সেটাকে আমরা টোটালি নাকচ করার কথা বলেছি। এবং 5th অ্যামেন্ডমেন্ট যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল, সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। এ বিষয়ে কিছু কিছু দল, বিশেষ করে যারা বাম ঘরানার, তারা এখানে আপত্তি জানিয়েছে। তো এটা খুব অস্বাভাবিক আমরা মনে করি না। তারা তো দল হিসাবে সেরকম একটা ফিলোসফিতে তারা বিশ্বাস করে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশে মেজর রাজনৈতিক দল যেগুলো আছে, বিএনপি আছে, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী ঐক্য আন্দোলন সহ অন্যান্য সব ইসলামিক দল এবং আরও অনেকগুলো দল, এটার সাথে আমরা একমত হয়েছি যে সেখানে আল্লাহর উপর বিশ্বাস এটাকে সংযোগ করতে হবে। কারণ এদেশের 90% মানুষই এই ফিলসফির সাথে, এই দর্শনের সাথে তারা একমত আছে। তো এটা ডিসাইডেড হয়নি, কিন্তু মেজরিটি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এবং সেটার ওপিনিয়ন আমরা খুব স্ট্রংলি আমরা দিয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দুই মেয়াদে প্রধানমন্ত্রীর কথাটা হচ্ছিল, সেটা থেকে সরে কেন আসলে 10 বছরের কথা না, আমরা আসলে এখানে খুব ডিফারেন্স নাই, একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে। আমরা যখন দুটো মেয়াদ বলেছি তখন একটি পূর্ণাঙ্গ সংসদের মেয়াদকেই আমরা মিন করেছিলাম। এখন বারের সাথে এটা একটা পার্থক্য হবে, যদি মাঝখানে পার্লামেন্ট ভেঙে যায়, তো পার্লামেন্ট ভেঙে গেলে তো তখন আবার বারটা বেশি হয়ে যায়। কিন্তু আপনি এটা জানেন যে একই পার্লামেন্টারি পিরিয়ডে একাধিক প্রধানমন্ত্রী হতে পেরেছে। 2 মাস করে কেউ আছে, কেউ 5 মাস গেছে। পৃথিবীর বহু দেশে, বিশেষ করে রিসেন্টলি ইংল্যান্ডে এটা তো আমরা দেখছি 1 বছরের দিন। তো সেটাও আরেক ধরনের অস্থিরতা তৈরি করে। তো যখনই আমরা মেয়াদ বলেছিলাম, প্রায় সকলের সাথে বিরতি হয়েছিল 15 বছর 15 মিনিট আমরা এটা আলোচনা করেছি। যখন এ নিয়ে বিতর্ক হচ্ছিল তখন আমি প্রস্তাব করেছিলাম যে এটা 10 বছর হোক, তাহলে আর মেয়াদ বারের যে ব্যাখ্যার যে পার্থক্যটা এটা যেন না থাকে। আসলে আমাদের মূল উদ্দেশ্য দুইটাই, কিন্তু একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা, টাইমকে লিমিট করা, যাতে ফ্র্যাঙ্কেনস্টাইন না হয়ে যায় কেউ, আর হচ্ছে দেশের স্থিতিশীলতাকে নিশ্চিত করা। তো আমরা যদি এখন এই 2 মেয়াদ নিয়ে এই নিয়ে ব্যাখ্যার ডিফারেন্স করি, তাহলে এক ধরনের অস্থিরতা সবসময় থাকবে, কন্টিনিউ করবে। সে কারণে ফর দি betterment and the stability of the country and the parliament, at the same time to limit the authority of the prime minister. তো এই দুটাকে সামনে রেখেই আমরা এখানে একটা বিষয়ে আমরা একমত হয়েছি। প্রশ্ন করেন আর অনেকগুলি দল ওয়েট করতেছে যে এই গত 4 দিন বাদে যাবত যেই সংলাপ হচ্ছে তাতে খুব বেশি সবাই একমত হচ্ছেন না, মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তো ওনার আপিল হচ্ছে রাজনৈতিক দলগুলো ছাড় দিয়ে একটা ন্যূনতম ঐক্যমত করুক। এখন ছাড়টা দিবে কি না, আমি মনে করি গত 2-3 দিনে যে আলোচনা হয়েছে এতে বেশ অগ্রগতি আছে এবং অনেকগুলো মৌলিক বিষয়ে আমরা একমত হয়েছি। যেমন 70তে আমরা একমত হয়েছি, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপের ব্যাপারে আমরা একমত হয়েছি, প্রাইম মিনিস্টারের
টাইম পিরিয়ড নিয়ে আমরা একমত হয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রেও আমরা অনেকটাই একমত হয়েছি। নারী আসনে 100 নারী আসনের এবং দুটা কক্ষের ব্যাপারে সেখানেও আমরা অনেকটা একমত হয়েছি। কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পুনঃ আলোচনা করতে পারবো। সো উই আর কামিং ক্লোজার টু এ ইউনিটি অ্যান্ড কনসেন্সাস পজিশন উইথ সাম ডিফারেন্সেস। আমরা আশা করি এখান থেকে আমরা আস্তে আস্তে আমরা আগাতে পারবো ইনশাল্লাহ। সো অ্যাচিভমেন্ট নট ফ্রাস্ট্রেটিং, আই এম ভেরি হোপফুল অ্যান্ড এনকারেজিং। থ্যাংক ইউ ভেরি মাচ।